করছি। ওকে, রেকর্ড হইতেছে। আচ্ছা, আমার কথা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রেজেন্টেশন জিনিসটা হইছে আমরা দুই ভাবে এখন বর্তমানে বানাইতে পারি। এক সময় মানে কনভেনশনাল আগে ইউজ করতে হয়েছে পাওয়ার পয়েন্ট আর কি, যেটা ইউজ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আবার খুব স্কিল লাগে আর কি। দেখা গেছে যে প্রথম প্রথম আমি প্রেজেন্টেশন বানাইতাম হয়েছে পাওয়ার পয়েন্টে, তো দেখা গেছে যে অনেকটা টাইম লাগতো। তো পাওয়ার পয়েন্টে বানানোর কিছু নিয়ম আমি দেখা দিব, আর পাওয়ার পয়েন্টে কিভাবে দ্রুত বানানো যায় ওইটাও দেখাবো মানে লাস্টের দিকে। তো আগে আমি ক্যানভা দিয়ে দেখাই, যেটা হয়েছে আর কি ইজি মেথড, আর কি বিগিনারের জন্য ইজি আর ইফেক্টিভ প্রেজেন্টেশন বানানো যায়। তো আগে স্ক্রিনটা শেয়ার করে নেই। ওকে। আচ্ছা, ওকে, আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা, আহ, ঠিক আছে। দেন আমি ক্যানভাতে গিয়ে নেই। ক্যানভা, ক্যানভার সুবিধা হয়েছে ক্যানভাতে আগে থেকে অনেক টেমপ্লেট মেক করা থাকে আর কি। তো চাইলে কাস্টমাইজ করা যায়। দেন চাইলে নিজে থেকে একেবারে জিরো থেকেও বানানো যায়, আবার চাইলে কিছু টেমপ্লেট আগে থেকে রেডি করা থাকে, জাস্ট ওগুলো এডিট করলেই হয়ে যায়। তো ক্যানভাতে আবার একটু সমস্যা হয়েছে, মানে প্রেজেন্টেশনটা রেডি করার পর পাওয়ার পয়েন্ট দিয়ে ওপেন করে নিতে হয়, মানে ওপেন করে একবার দেখে নিতে হয় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি আমার ম্যাক্সিমাম কাজগুলো ক্যানভাতেই করি। দেখা গেছে যে আমারটা এটা হচ্ছে ক্যানভা পিসি ভার্সন, তো ক্যানভা পিসি ইউজুয়ালি মানে ল্যাপটপের যে অ্যাপ স্টোর আছে ওইখানে গিয়ে ক্যানভা লিখলেই আইসা পড়ে আর কি, ওইখান থেকে নামিয়ে নিলেই হবে। তো ক্যানভার দুইটা ভার্সন, একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে পেইড ভার্সন। তো আমি যেহেতু ডিজাইনের কাজ করি কারণ আমি একটু পেইড ভার্সনটা ইউজ করি। তো ফ্রি ভার্সনে আবার কিছু কিছু জিনিস করা যায় না আর কি। তো আহ এগুলো হচ্ছে আগের ডিজাইন, আমার কিছু করা, এগুলো পরে এগুলো আসবে। পেজ তো ইউজুয়ালি বাংলাদেশের যে পেজ গুলা বিক্রি করে ওরা, মনে কর আমি যেটা ইউজ করি আমাকে তো একজন দিছে, মানে ডিজাইনের কাজ করি দেখে দিছে ইউজুয়ালি। শেয়ার্ড পেইডের যে ক্যানভা অ্যাকাউন্ট আছে ওগুলো 50 টাকা করে এক বছর কিনা যায় আর কি, মানে কম প্রাইস। আমি দরকার হলে লিঙ্ক দিয়ে দিব যদি কিনতে চাস পেইড। যেমন আমার আমার এগুলো ম্যাক্সিমাম কাজ আছে, যত ডিজাইনের কাজ আছে সব পেইড ইয়া দেওয়া করা, কারণ পেইড ছাড়া মানে হাই এন্ডের ইয়া করা যায় না। তো এটা হচ্ছে আমার ইন্টারফেস। তো ইউজুয়ালি ক্যানভার মানে পিসির ইন্টারফেস এরকম। তো আমি যদি এখানে সার্চ দেই যে প্রেজেন্টেশন, তাইলে ইউজুয়ালি আমি অনেক টেমপ্লেট আগে থেকে পাওয়া যায়। অনেক সময় টেমপ্লেট ম্যাচ করে, আবার অনেক সময় টেমপ্লেট ম্যাচ করে না। এখন আমি ফুললি শিখিয়ে দেবো, তারপর দেখাইতেছি যে কিভাবে আর কি আমার আগে থেকে প্রেজেন্টেশন টেমপ্লেট থাকে। এই যে বিভিন্ন টাইপের প্রেজেন্টেশনের, এগুলো তো সকার রিলেটেড। তো আমি যদি দিই প্রেজেন্টেশন ফর, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্টেশন অন এনভায়রনমেন্ট আমি দিলাম, বা এনভায়রনমেন্ট পলিউশন দিলাম। আগে শোনা যায়? হ্যালো? হ্যালো। এ- এবার এবার ঠিক আছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডার অন করা। আচ্ছা, রেকর্ডিং চলতেছে। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়।
এতক্ষণ নেট একটু সমস্যা করতেছে। আচ্ছা, প্রেজেন্টেশন এখন যদি আমি সার্চ দিই এখানে এনভায়রনমেন্ট পলিউশন, পলিউশন এনভায়রনমেন্ট বানানটা ওকে, দেখ এখানে কিন্তু আমার অনেক টেমপ্লেট রেডি পাবো এই দেখ, কিন্তু এগুলো অতটাও প্রফেশনাল না, মানে কিছু কিছু আছে অনেক ভালো, দেখ কিছু কিছু জিনিস এসে কি আমার কার্সরটা দেখা যায় এখানে, দেখ এই যে এডু লেখা দেখতে পাইতেছিস, এগুলো হচ্ছে প্রিমিয়াম গুলো, মানে আমার তো যেহেতু ক্যানভা এডুকেশন না, তো আমি এগুলো অ্যাক্সেস করতে পারবো, তো যেগুলো যারা ফ্রি ভার্সন তারা আবার প্রিমিয়াম গুলো পাবে না, তো ম্যাক্সিমাম গুলোই প্রিমিয়াম, কিছু কিছু আছে ফ্রি। তো যেমন এখান থেকে যদি আমি কোনো টেমপ্লেট সিলেক্ট করি তাইলে মনে কর আমি এগুলো এডিট করতে পারবো আর কি। এই যে এখানে অপশন আসে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, তো এটা হচ্ছে আমার টেমপ্লেট থেকে যেগুলো আর কি। সেখানে একটু লোড নিয়ে নিক। দেখ এখানে আমি প্রত্যেকটা এলিমেন্ট চাইলে নিজের মতো মানে এডিট করতে পারবো আর কি, যেটাতে সিলেক্ট করি এই যে লেখাগুলো এডিট করতে পারবো। তো এটা হইছে মানে যদি আমার থিম মিলে তার জন্য, আর যদি হচ্ছে আমি একেবারে শুরু থেকে শুরু করতে চাই মানে একদম, যেহেতু মানে শিখতেছি, তাইলে ইউজুয়ালি আমরা যাবো হচ্ছে এই যে হোম পেজে রিটার্ন করব। নেট একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, হোম পেজে রিটার্ন করব, দেন এখানে এই যে চাইলে এখানেও ক্লিক করতে পারি ক্রিয়েট প্রেজেন্টেশন, অথবা চাইলে এই যে প্লাস আইকনে ক্লিক করতে পারি, এই কোনায় প্লাস আইকনে ক্লিক করার পরে আমি এখানে এই যে আমার ফরম্যাট থাকে যে আমি কি তোর কি করতে চাইতেছি, এইখানে এই যে আমি একটু নিচের দিকে গেলে পাবো প্রেজেন্টেশন 6:9, মানে রেশিও দেওয়া আছে। তো এটা ক্লিক করলে আমার একটা ব্লাঙ্ক প্রেজেন্টেশন ওপেন হবে, মানে স্লাইড এখনো মানে ক্রিয়েটেড না, জাস্ট আমার একটা ব্লাঙ্ক পেজ আসবে। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমার এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আসলো। এখন সাপোজ আমি প্রথমে আমার প্রেজেন্টেশনের যেহেতু ফার্স্ট পেজ, তাইলে আমার অবশ্যই একটা একটা টাইটেল লাগবে, তারপর একটা নিচে মানে যে প্রেজেন্ট করছে তার হয়তো বা কোনো পরিচয়, তারপর একটা থিম রিলেটেড থাকবে। তো এখন আমি যে কোনো একটা ধরি থিম, প্রথমে দেখানোর পরে আমি লাস্টে একটা ডেমো দেখাবো যে আমি ক্রিয়েট করছিলাম, ওগুলো ডেমো দেখাবো। তো তো এইবার আমি যখন এই যে এখানে ডিজাইনে ক্লিক করব, তখন আমার ক্যানভা অটোমেটিকলি কিছু ডিজাইন সাজেস্ট করবে যে চাইলে আমি ওগুলাও ফলো করতে পারি। ঠিক আছে? তো যেহেতু বেসিক আমি কিছু আগে দেখাই যে কিছু টুলস সম্পর্কে দেখা দেয় যেগুলো ইউজ করলে আর কি নিজে নিজে বানানো যায়। তো প্রথমে আমি যদি একটা হেডিং দিতে চাই তাহলে আমি এখানে এই যে টেক্সটে ক্লিক করে এখানে অ্যাড হেডিং, এখানে ক্লিক করলে আমার একটা প্রথমে টেক্সট বক্স আসবে। তো টেক্সট বক্সটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমি চাইলে কিছু ফ্রন্ট আপলোডও করতে পারি, যেমন এই যে এখানে আমি কিছু আপলোডেড ফ্রন্ট আছে, ফ্রন্ট ইউজ করার। আবার কিছু ফ্রন্ট আছে ক্যানভার প্রিমিয়াম, আবার কিছু আছে ফ্রি। তো আমি এখান থেকে চাইলে ফ্রি কি প্রিমিয়াম সিলেক্ট করে নিতে পারি। যেমন আবার কিছু ফ্রন্ট আমার যদি ভালো না লাগে তাহলে দেখা যাচ্ছে আপলোড ফ্রন্টের অপশন আছে, আপলোড করার অপশন আছে। তো ফ্রন্ট আবার ফ্রিতে পাওয়া ওটা মানে আপলোড করা একটু কমপ্লেক্স, ওগুলা আর আপাতত ওইদিকে না যাই। তো এখান থেকে আমি আগে একটা ফ্রন্ট সিলেক্ট করি, ইউজুয়ালি প্রেজেন্টেশনে আমরা একটা প্রফেশনাল ফ্রন্ট হচ্ছে পপিন্স, চাইলে লিখে নিতে পারো। যেমন এই যে এটা পপিন্স। রাতুল একটু মাইকটা মিউট রাখ। আচ্ছা, প্রেজেন্টেশনে আমরা ইউজুয়ালি একটা সিলেক্ট করতে পারি পপিন্স। এখন পপিন্স চাইলে বোল্ড, বোল্ড ছাড়া ইউজ করা যায়, বোল্ড ইউজ করলে আর কি হেডলাইন ইউজ করা। তো এখন আমি যদি দেই সাপোজ একটা জাস্ট আমি লিখলাম প্রেজেন্টেশন অন, কি দেওয়া যায়, আমি সাপোজ স্পোর্টস থিমে দিলাম, ঠিক আছে? সাপোজ এখানে লিখলাম প্রেজেন্টেশন অন ইম্প্যাক্ট অফ স্পোর্টস, স্পোর্টস অন হেলথ, এরকম টাইপের দিলাম, ঠিক আছে? মানে এটা জাস্ট একটা ডেমো দিলাম, ঠিক আছে? তো এখান থেকে মনে কর আমি এটাকে চাইলে ছোট বড় এভাবে কার্সরটা মানে মাউসের সাহায্যে ছোট বড় করতে পারি। অথবা এইখানে এটা ক্লিক করে এখানে দেখ আমার নাম্বার দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে প্লাস মাইনাস করে তার সাইজটা কমায় নিতে পারি, ঠিক আছে? তারপরে এখানে আরো কিছু অপশন আছে, এটা দিলে আমার লেখাটা আর কি ইটালিক ফর্মে আসবে। তারপর ক্লিক করলে আন্ডারলাইন হবে। তো আমি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি টেক্সটের, যেহেতু আমি
ইউজ করবো, তাই এই কারণে হয়তো বা একটা কালার আমি আমার থিম অনুযায়ী এখানে এসে কি কালার সিলেক্ট করার ক্ষেত্রে সর্বোচ্চ 2টা কাছাকাছি বা 3টা কালার ইউজ করা উচিত, মানে একটা প্রেজেন্টেশনের থিমের ক্ষেত্রে। তো দেখা গেছে যে যদি আমি ব্লু ইউজ করি তাইলে লাইট ব্লু অথবা তারপরে যে স্কাই ব্লু এগুলো ইউজ করতে পারি কাছাকাছি আর কি, অথবা ব্ল্যাকটা ইউজ করতে পারি। তো এখানে আমি যেহেতু টাইটেল দেবো, টাইটেলটা একটু আই ক্যাচি হওয়ার জন্য আমি দিলাম ব্লু, ঠিক আছে। তো এখানে এটা আমি যদি বাম দিকে টান দিই তাহলে এটা বর্ধিত হয়, আবার কম্প্রেস করা যায়। তো আমি এখান থেকে জাস্ট হালকা একটু কম্প্রেস করে নিলাম, দেন টাইটেলটা দিলাম। তো দেওয়ার পরে এখন আমি এটার নিচে যদি একটা লাইন দিতে চাই, মানে এখানে আমি যদি ক্লিক করি তাহলে তো আন্ডারলাইন হবে, কিন্তু এটা তো একেবারে হ্যাঁ, এটা তো একেবারে কাছাকাছি। এখন আমি যদি চাই যে লাইনটা একটু নিচে হবে, তাহলে আমি এখানে এলিমেন্টসে যাব। ম্যাক্সিমাম ইউজ করা পড়বে আবার এলিমেন্টস, এলিমেন্টস থেকে আমি শেপ, বিভিন্ন ধরনের গ্রাফিক্স, তারপর বিভিন্ন ধরনের এই যে পাজেল, শিট, টেবল এগুলো অ্যাপ্লাই করতে পারবো আর কি। তো আমি যদি এখানে লিখি যে লাইন, তাইলে আমার অটোমেটিক লাইন শেপটা আইসা পড়বে, এখানে ক্লিক করলে এই যে লাইন আইসা পড়ছে। তো এখান থেকে আমি লাইনটা এই যে জাস্ট আমার অনুযায়ী সেট আপ করে বসে নেবো। এখন এটা যখন আমি বর্ধিত করব তখন কিবোর্ডের শিফট কিটা চেপে রাখতে হবে। শিফট কি না চেপে রাখলে আমি যখন এটা বর্ধিত করবো এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। তো এটার অ্যাঙ্গেলটা যাতে ঠিক থাকে এখানে শিফটে ক্লিক করে তারপর মাউস দিয়ে এটাকে টেনে বর্ধিত করতে হবে এরকম। তো এটা সোজা হয় নাই, তারপরও সোজা করে দিতেছি একটু wait। হ্যাঁ, এবার শিফটে ক্লিক করলাম, এটাকে বর্ধিত করলাম, ঠিক আছে। এখন আমি একটা সাব হেডিং দিব হয়তো বা, মানে প্রেজেন্টেড বাই বা ওরকম সামথিং। তাইলে আমি আবার এখানে টেক্সটে ক্লিক করব, এখানে অ্যাড এ সাব হেডিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি দিলাম যে প্রেজেন্টেড বাই সিয়াব এরকম সামথিং দিলাম। এখন যেটা হেডিং, হেডিংটা বোল্ড হবে, কিন্তু হেডিং ছাড়া যেটা ওটা বোল্ড হবে না। তাহলে বোল্ডটা সিলেক্ট করলাম না, অটোমেটিক বোল্ড চলে গেল। দেন মনে কর আমি এটা এখানে দিলাম। এখন আমি চাইলে আমার এটা ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে যে আমি আমার প্রেজেন্টেশনের স্লাইডটা কিভাবে সাজাবো। আমি চাইলে এরকম করতে পারি, মনে কর এটাকে কম্প্রেস করে আহ এই যে এখানে কম্প্রেস করলাম, এখানে এটা ডিলিট করে দিলাম, এখানে এটা কম্প্রেস করলাম, ঠিক আছে। কম্প্রেস করে এখানে রাখলাম, তারপরে যে প্রেজেন্টেড বাই এটা ছোট করে দিয়ে এরকম দিলাম, দিয়ে এখানে একটা ছবি অ্যাড করলাম বা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, তাইলে আরো আই ক্যাচি হবে। এখন ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কোথায় যাব? এলিমেন্টে যাব। এলিমেন্টে যেহেতু আমি স্পোর্টস রিলেটেড এলিমেন্ট ইউজ করতেছি, তাহলে আমি লিখি স্পোর্টস। তাহলে দেখ এখানে অনেক কিছু সাজেস্ট করবে, এই যে গ্রাফিক্স আছে, ফটোজ আছে। এখন আমি এখান থেকে একটা ফটো নিলাম নিজের ইচ্ছা মতো, মনে কর প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য। আমি চাইলে এইটা ইউজ করতে পারি, যেহেতু একটা স্পোর্টস রিলেটেড তাই ফিল্ডের ছবি, অথবা তারপর এরকম এটা ইউজ করতে পারি। তো জিনিসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চাইলে এখান থেকে ইউজ করতে পারিস, অথবা গুগলে গিয়ে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সেভ করতে পারিস, অথবা সবচেয়ে ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছে পিন্টারেস্টে, ঠিক আছে। ওইখানে গিয়ে আমার জাস্ট লিখলেই হয় যে স্পোর্টস, বা মানে আমার টপিকটা লিখলে অটোমেটিক আইসা পারে। তো আমি আপাতত এখান থেকে একটা এইখানে ওয়েবসাইটে যে গুগলে গিয়ে আমার লিখলেই হবে। এই যে, দেখাতেছি পিন্টারেস্ট, পিন্টারেস্ট এখানে পিন্টারেস্ট এই যে সার্চ দিলে আইসা পড়বে, ঠিক আছে। তো এখানে গেলে এই দেখ আমার অনেক আইডিয়া জেনারেট হয় এখান থেকে, চাইলে এখান থেকে সাজেশন দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড সার্চ দিলে অটোমেটিক আইসা পড়ে, ঠিক আছে। তো এখান থেকে মানে হ্যাঁ, 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 ওটা দেখাইতেছি। যদি আমি পিন্টারেস্টে যাই, যেমন আবার গেলাম, পিন্টারেস্টে গেলে গুগল দিয়ে প্রথমে লগ ইন চাইবে। তো লগ ইন আমারটা করা আছে, যেমন আমি বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এখান থেকে আইডিয়া অথবা মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড ইউজ করি। এখন আমি যদি লিখিস স্টেডিয়াম ব্যাকগ্রাউন্ড, মনে করো একটা স্টেডিয়ামের ব্যাকগ্রাউন্ড লাগবে আমার, তো আমি এখানে সার্চ দিলাম। সার্চ দিলে এই যে আমার অটোমেটিক ব্যাকগ্রাউন্ড গুলো আইসা পড়ছে, ঠিক আছে। তো সাপোজ আমি মনে কর এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো, এই ব্যাকগ্রাউন্ডটা একেবারে কমন, এটা বিভিন্ন স্পোর্টস এরিয়াতে ব্যবহার করা হয়। তো মনে কর এখানে 3 ডটে ক্লিক করব, এখানে দেখ ডাউনলোড ইমেজের অপশন আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলে অটোমেটিক পিসিতে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি এটা ইউজ করব কিভাবে ক্যানভাতে, এই যে এখানে আপলোডস অপশনে যাব। আপলোডে গেলে আমি আমার পিসি থেকে যে কোনো ফাইল, মোবাইল ইউজ করলে যে কোনো ফাইল ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এখন আমি এখানে আপলোডে ক্লিক করার পরে দেখ আমার এখানে এই অপশনটা আসছে। এখন এটা জাস্ট সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব, অটোমেটিক আপলোড হয়ে যাবে। এই যে আপলোড হয়েছে। তো এখন
আমি যদি মনে করি এই যে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে জাস্ট এটাতে ক্লিক করবো, ক্লিক করলে এটা এখানে এসে পড়বে। তারপর আমি আমার রেজুলেশন অনুযায়ী এটাকে বাড়ায় কমায় নিতে পারবো, মানে এই অনুযায়ী ইউজ করতে পারবো। আমার তো এই যখন প্রেজেন্টেশন ইউজ করবি তখন ওইখানে পিন্টারেস্টে কমান্ড দিলে হবে যে স্টেডিয়াম ব্যাকগ্রাউন্ড বা মানে যে ব্যাকগ্রাউন্ড ফর প্রেজেন্টেশন দিলে ওই অনুযায়ী আসবে। এটা তো পোস্টারের জন্য আসছে, ঠিক আছে। তো এখন দেখ আমি এলিমেন্টস এর থেকে জাস্ট একটা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ঘাসের ব্যাকগ্রাউন্ডটাই নিলাম, ঠিক আছে। এখন আমি ব্লু কালারটা আমার এটার উপরে ফুটে উঠতেছে না। এখন আমার মানে এমন ভাবে হেডিং এর কালারটা সেট করতে হবে যাতে আমার মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো আমি এখানে কালার চেঞ্জ করে নিই, জাস্ট এই যে হোয়াইট দিলাম, হোয়াইটটা বেশি ফুটে উঠছে, তো হোয়াইটটা এখানে অ্যাড করলাম। তারপর এইটার ক্ষেত্রে আমি যদি ব্ল্যাক দেই তাহলে ব্ল্যাকটাও বোঝা যাচ্ছে না। তো আমি এগুলাও দেখা দিতেছি যেগুলো হাইলাইট করে কিভাবে। আহ, তো এখানে আমি চাইলে আমার টেক্সটায় বিভিন্ন রকমের ইফেক্ট অ্যাড করতে পারি। ইফেক্ট অ্যাড করা কিভাবে, চাইলে আমি যে ইফেক্ট অপশনে ক্লিক করব সিলেক্ট করার পরে, দেন এখানে দেখ আউটলাইন ইফেক্ট আছে, হ্যালো সরি হলো, তারপর ইকো, গ্লিচ, বিভিন্ন টাইপের। এই যে নিয়ন দিলে একটু লাইট হবে, ইন্টেন্সিটিটা বাড়বে। আউটলাইন দিলে একটা আউটলাইন ক্রিয়েট হবে। আমার মানে সৌন্দর্যের উপর নির্ভর করে আমি চেঞ্জ করে নিব। তো যেহেতু আমি লেখাটা একটু হাইলাইট করতে চাই, তাহলে আমি চাইলে শ্যাডো দিতে পারি অথবা আউটলাইন দিতে পারি। আউটলাইন দিয়ে আউটলাইন কালারটা, এই যে এখানে আউটলাইন কালারটা আমি অন্য একটা কালার দিয়ে দিব যেটা আই ক্যাচি হয়, যেমন ব্লু দিলাম। এই যে একটু এখন আই ক্যাচি হয়েছে, দেখা যাইতেছে, এরকম দিলাম। তো দেওয়ার পরে এই যে আমি এখন এই যে প্রেজেন্টেড বাই সিএম এই লেখাটা বোঝা যাচ্ছে না। এখন এটার জন্য কি করতে পারি, এলিমেন্টে যাব, এখান থেকে আমি বিভিন্ন শেপে ক্লিক করলে আমার বিভিন্ন শেপ আসবে। শেপ আসার পরে শেপে ক্লিক করব, দেন এখান থেকে একটা শেপ আসলো, ঠিক আছে। তো দেন আমি এই শেপটাকে চাহিদা মতো বড় ছোট করতে পারি। তারপর এখান থেকে জাস্ট এটা নিচে যদি দিয়ে দেই, এই যে আমার লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে আমি মানে আমার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে যে আমি কিভাবে এটাকে প্রেজেন্ট করতেছি। তো এইখানে আমি কালারটা চাইলে যদি হোয়াইট দিয়ে দেই তাহলে এই যে এবার লেখাটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এইবার আমি যেহেতু প্রেজেন্টেশনের স্লাইড একটু টাইটেল একটু আই ক্যাচি হওয়া লাগে, তো প্রফেশনাল ক্ষেত্রে আমি চাইলে কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি। এখন যদি আমি এখানে আবার লিখি স্পোর্টস স্পোর্টস, তাহলে এই যে আমার বিভিন্ন গ্রাফিক্স আসছে। গ্রাফিক্সে গেলে আমি এখান থেকে বিভিন্ন ধরনের এলিমেন্টস ইউজ করতে পারি। কিছু কিছু আছে প্রিমিয়াম, কিছু কিছু আছে ফ্রি, ওই অনুযায়ী অ্যাড করা যায়। তো এখান থেকে আমরা যদি দেখি যে না আমার কিছু এলিমেন্টস লাগবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, এখন এখান থেকে যদি খুঁজি, মনে কর সাপোজ আমি এখানে চাইলে একটা এলিমেন্টস অ্যাড করলাম, তো বেটার এলিমেন্টস, ওয়েট, সাপোজ আমি এখান থেকে মনে করি এই গ্রাফিক্সটা ইউজ করলাম, ঠিক আছে। বা এই গ্রাফিক্সটা যদি না দেই তাহলে আমি যে এইটা ইউজ করলাম, এই এলিমেন্টটা সাপোজ, ঠিক আছে। এখন মনে কর আমি এই এলিমেন্ট ইউজ করলাম, আমি চাইলে এলিমেন্ট গুলো ইউজ করে সাজাইতে পারি। অথবা চাইলে মনে কর এখানে একটা ফ্রেম অ্যাড করতে পারি, ফটো ফ্রেম। কিভাবে, এলিমেন্টস এ যাব, সেম একইভাবে লিখবো, মানে তোর যেটা লাগবে এটা জাস্ট এলিমেন্টে সার্চ দিলে আইসা পড়ে, ঠিক আছে। তো এখানে আমি ফ্রেম সার্চ দিলে এই যে ফটো ফ্রেম আসবে আমার। আমি মনে কর সাপোজ এখান থেকে একটা আহ বিভিন্ন শেপের ফটো ফ্রেম আছে, তো আমি এখান থেকে একটা নর্মাল রেগুলার সাইজেরই ফটো ফ্রেম নিলাম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফটো ফ্রেম। এখন মনে কর এখানে প্রেজেন্টেশনে আমি মনে কর এখানে একটা ছবি অ্যাড করব, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারি, ট্রান্সপারেন্সি কমাতে বাড়াতে পারি, মানে এটা ঝাপসা হবে, ক্লিয়ার হবে। দেন চাইলে আমি একটা জিনিস হচ্ছে কি, আমি যদি কোনো ফটোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাইলে আর কি এই যে প্রিমিয়াম ইউজ করা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, এতক্ষণ শোনা যাবে।
এবার ক্লিয়ার আছে? আচ্ছা, হ্যাঁ, ও ট্রান্সপারেন্সি হয়েছে, মানে এই ছবিটা ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন আসে ট্রান্সপারেন্সি। এখান থেকে আমি চাইলে বাড়ায় কমায় নিতে পারি, মানে আমার যদি ছবিটা একটু ঝাপসা করা লাগে তাহলে ট্রান্সপারেন্সি কমায় দিব, যদি ছবিটা ক্লিয়ার করা লাগে ট্রান্সপারেন্সি 100 দিতে পারি, 80 দিতে পারি, এরকম অনুযায়ী কন্ট্রোল করে নিতে পারবো। আর যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে হয় কি, মনে করো আমি একটা ছবি ক্লিক করলাম, ঠিক আছে? তো প্রিমিয়াম ভার্সনে এখানে অ্যাপের ভিতর অটোমেটিক সিলেক্ট করা থাকে, ঠিক আছে? মানে অটোমেটিক, অটোমেটিক এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন আসে, এটা ক্লিক করলে এই যে জাস্ট 2 সেকেন্ড লাগবে, এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখছো অটোমেটিকলি, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে অপশন আছে, কার্সরটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু যদি ফ্রি ভার্সন হয় তাহলে এটা করা যাবে না, কারণ তাইলে প্রিমিয়াম ভার্সন ছাড়া এটা মানে ফ্রি ভার্সনের নাই। তো যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাস তাহলে জাস্ট ফ্রি ভার্সন যদি থাকে তাহলে গুগলে যাবি, গুগলে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ বা রিমুভ বিজি লিখলে একটা ওয়েবসাইট আসবে, ঠিক আছে? এই যে এই ওয়েবসাইটটা, এটাতে যদি আমি ঢুকি তাহলে আমি ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো এখানে আমার জাস্ট এই যে ওয়েবসাইটে ঢোকার পরে একটু 1 সেকেন্ড লোড হচ্ছে। এই তো আসছে। এই যে এখানে আমি যদি জাস্ট আপলোড ইমেজে গিয়ে একটা ইমেজ আপলোড করি, ওরা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, দেন ওখান থেকে সেভ করে, সেভ করার অপশন থাকে, ঠিক আছে? তো আমি ওখান থেকে সেভ করে দেন ওই যে আপলোডের অপশন দেখাইছি না, এখানে আপলোড করে দেন ইউজ করতে হয়, মানে প্রিমিয়াম ভার্সন না থাকলে একটু এই প্যারাটা নিতে হয় আর কি। তো এবার মনে কর আমি এই যে সাপোজ একটা মানে আমার প্রেজেন্টেশনের যে কি বলে কভার পেজ ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন আমি চাইতেছি মনে করে আরো কিছু পেজ আমার প্রেজেন্টেশনে তো অ্যাড হবে। তো আমি এই যে এখানে ডুপ্লিকেট পেজে ক্লিক করব অথবা অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করলে আমার ব্ল্যাঙ্ক পেজ দিবে, ঠিক আছে? আর যদি আমি ডুপ্লিকেট পেজে ক্লিক করি তাইলে মনে কর, হ্যাঁ, একই পেজ দিবে। তো আমি এখান থেকে জাস্ট এলিমেন্ট গুলো ডিলিট করে আমার জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবো, ঠিক আছে? তো সবচেয়ে ভালো হয় কয়টা স্লাইড হবে। হ্যাঁ, এই যে এখানে সিলেক্ট করব, তারপর দেন এখান থেকে যে থ্রি ডটে ক্লিক করব, এখানে ডুপ্লিকেট পেজ অপশন আছে, এটা ক্লিক করব, আর কিবোর্ডের কমান্ড হইছে সিলেক্ট করব, কন্ট্রোল ডি প্রেস করব, অটোমেটিক ডুপ্লিকেট আইসা পড়বে, ঠিক আছে? তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো আগে আমার কয়টা স্লাইড হবে আমার ওই অনুযায়ী ক্রিয়েট করা। মনে করো আমার 5টা স্লাইড হবে, আমি 5টা স্লাইডের ডুপ্লিকেট ক্রিয়েট করে রাখলাম, তাইলে আমার বারবার এলিমেন্ট ডিলিট করার প্রয়োজন নেই, ঠিক আছে? তো এবার মনে কর আমার এই প্রেজেন্টেশনে হবে প্রেজেন্টেড বাই, তারপর আমি এখানে মনে কর দিলাম ইমপ্যাক্ট অফ স্পোর্টস বা অ্যাডভান্টেজ অফ স্পোর্টস, ডিসঅ্যাডভান্টেজ অফ স্পোর্টস, তারপর লাস্টে দিলাম থ্যাংক ইউ। যাই চাই আমি এলিমেন্টস আমার এখানে সার্চ দিলে অটোমেটিক আইসা পড়বে, ঠিক আছে? যদি আমার কোনো ভিডিও লাগে, মনে কর আমি সাপোজ কোনো ডেমো ভিডিও অ্যাড করব, তাইলে দেখ এখানে ভিডিওর অপশন আছে, এই দেখ 29 সেকেন্ড 30 সেকেন্ডের ভিডিওর অপশন আছে, এই যে আমি যদি এই যে অটোমেটিক ভিডিওর অপশন আছে, ঠিক আছে? চাইলে ডেমো ভিডিও অ্যাড করা যাবে, তারপর অডিও আছে, অপশন আছে, গ্রাফিক্স আছে, ফটোজ আছে, মানে আমার ওই অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। তো এখানে আমি আরো কিছু টুলস এর ব্যাপারে বইলা দেই, যেমন এখানে কিছু টুলস আছে যেটা সিলেক্ট টুলস, এটা এটা প্রয়োজন নেই আপাতত। তো এখানে আছে টেক্সট, টেক্সটে এখানে আমি যদি একেবারে ছোট টেক্সট অ্যাড করতে চাই তাহলে আমার এই যে লিটল টেক্সটে ক্লিক করলে এসে পড়বে, ঠিক আছে? তারপর পেজ নাম্বার দিতে চাইলে এখানে পেজ নাম্বারে ক্লিক করলে হবে। তারপর যদি চাই যে না আমি প্রিসেট ডিজাইন থেকে ক্লিক মানে অপশন মানে থিম থেকে ইউজ করবো, তাহলে থিম থেকে ইউজ করা যায়। এবার আমি কিছু ডেমো প্রেজেন্টেশন স্লাইড দেখাই, মানে এটা তো জাস্ট বানায় দেখালাম, আমার কিছু আগে করা ছিল কাজ। হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ ওই অ্যানিমেশন, হ্যাঁ অ্যানিমেশনটা দেখাচ্ছি। হ্যাঁ 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 ওইটা দেখাইতেছি। আসলে জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের উপরে, মানে যত বেশি প্র্যাকটিস,
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অ্যানিমেশনটা আমি দেখাচ্ছি। তো আগে আমি একটা ডেমো প্রেজেন্টেশন দেখাই, তাইলে ওইখান থেকে আমি কি কি এলিমেন্টস ইউজ করছি দেখাতে পারবো। এখানে আমার প্রেজেন্টেশন থাকার কথা। ওয়েট, এত ডিজাইন ক্রিয়েট করা প্রেজেন্টেশন। ওয়েট, সরি, প্রজেক্ট। এই যে একটা প্রেজেন্টেশন আমি রিসেন্টলি বানাইছিলাম, মনে করো একটা অর্গানাইজেশনের জন্য, ঠিক আছে, ওদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য। তো ওইটার ডেমোটাই দেখাইতেছি। ওটা মানে একটু প্রফেশনাল, বাট মানে একেবারে সিম্পলের ভিতর প্রেজেন্টেশনটা, বাট আই ক্যাচি আর কি। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? আচ্ছা দেখ, এখানে আমি একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, ঠিক আছে। মানে অত আইকে মানে ইয়া না, বাট সিম্পল ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড যেটা হবে সেটা সব স্লাইডের ক্ষেত্রে কিন্তু সেম। দেখ, এখানে আমার সব স্লাইডের ক্ষেত্রে কিন্তু সেম ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, নাকি? হ্যালো? হ্যাঁ। তো দেখ, আমার এখানে কালার প্যাটার্নটার দিকে যদি একটু লক্ষ্য করিস, তাহলে দেখ এখানে আমি এই যে লোগোর যে কালার, ওই অনুযায়ী কালার প্যাটার্ন ইউজ করছি। সর্বোচ্চ দুইটা কালার, ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট ইউজ করছি। আর ওই যে আউটলাইন ইফেক্ট দিয়ে পাশাপাশি একটা হোয়াইটের ইয়া দিচ্ছি আর কি, ঠিক আছে, রেড এর পাশে হোয়াইটের ইয়া দিচ্ছি। তো দেন দেখ, সেকেন্ডে এখানে যদি দেখাই, এই যে সেম ভাবে আমি একটা ফ্রেম অ্যাড করছি, এখানে একটা ছবি আপলোড দিচ্ছি, ঠিক আছে। কিভাবে আপলোড দেয় এটা? মনে কর সাপোজ আমি এই ফ্রেমটা একটা ডুপ্লিকেট করে দেখাই। মনে কর এই ফ্রেমটা, এখানে আমি ডিলেট ইমেজ দিলাম। মনে কর এখান থেকে একটা ইমেজ আমি এই ফ্রেমে আনবো, কিভাবে আনবো? তো এখান থেকে মনে কর আমি এই পিকটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এই পিকটাকে ড্র্যাগ করে আমি যখন এইটার উপর আনবো, মানে ফ্রেমটার উপর আনবো, এটা অটোমেটিক এসে পড়বে, ঠিক আছে। দেন চাইলে আমি ওই ছবিটাকে ছোট বড় করে নিতে পারি। আবার এইটাকে চাইলে ছবিটাকে অ্যাডজাস্ট করতে পারি। কিভাবে? ছবিটাই ক্লিক করলাম, এখানে যে ক্রপে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারি, ঠিক আছে। তো দেন আমি আরেকটা জিনিস খেয়াল করবি, যে ডিটেলস গুলা মানে যত ছবিতে আমি ডিটেলস দিব ততটা ইম্পর্টেন্ট। আরে কি ডিলিট করে দিলাম! আহ, দেখ, ডিলিট ইমেজ, ডিলিট ফ্রেম। আচ্ছা, এখানে দেখ আমি প্রত্যেকটার স্লাইডের একটা হেডিং দিছি। মানে প্রত্যেকটা স্লাইডের হেডিংটা হবে উপরে। এই যে আমি এখানে একটা এলিমেন্ট অ্যাড করছি বা একটা শেপ অ্যাড করছি, ওটার উপরে লেখাটা দিছি, ঠিক আছে। তারপর যদি কোনো এক্সট্রা লেখা আমি স্লাইডে অ্যাড করি, তাইলে অবশ্যই ওটাকে একটু হাইলাইট করার জন্য ওটার নিচে একটা শেপ দিতে দেওয়া উচিত। মানে শেপের কালারটা হবে মানে এলিমেন্টের কালার অনুযায়ী। তারপর এই যে ফটোটা আমি ইউজ করছি, এটার পাশে আমি বর্ডার ইউজ করছি। এই যে বর্ডারের কালার দেওয়া আছে, স্ট্রোক কালার। এখানে ক্লিক করলে কালার অ্যাড করতে পারবো। তারপর এই যে বর্ডার স্টাইল বা স্ট্রোক স্টাইলে ক্লিক করে আমি এটার সাইজটা বাড়াতে কমাতে পারবো, ঠিক আছে। তো দেন আমি আসি, অনেক সময় আমরা অ্যাড করি না। হ্যাঁ 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 হ্যাঁ, ওই শেপ অপশনে গেলে এখানে অপশনটা আছে। আর এবার আসি, এই যে আমি এখানে একটা কালার ইউজ করছি, কালার প্যালেট ইউজ করছি, ঠিক আছে। এই কালার প্যালেটটা দেখে, এখানে একটু ডার্ক, এখানে একটু লাইট কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে করে। তো এটা কিভাবে করে? এটা যদি আমি করতে যাই, তাহলে আমার মনে কর যে কোনো একটা শেপ বা কিছু আমার ক্লিক, মানে যদি সিলেক্ট করি, করে দেখাইতেছি। তো এখান থেকে মনে করে এই শেপটা ক্লিক করলাম, এটা অটোমেটিকলি গ্রেডিয়েন্টে আসে। তো আমি এটা যদি দেখাই, জিনিসটা করে এইভাবে। মনে করে এই যে কালার অপশনে ক্লিক করব, ক্লিক করার পর একদম নিচে গেলে পাবো গ্রেডিয়েন্ট অপশন, যেগুলো হচ্ছে ডিফল্ট থাকে আমার। এখান থেকে মনে করেন একটা গ্রেডিয়েন্ট অপশন ক্লিক করলাম, এখন এই কালারটা আমার কালারের সাথে ম্যাচ করতেছে না, ঠিক আছে। তো এখন এটা আমি কালারটা চেঞ্জ করতে চাইতেছি। কিভাবে? এই যে উপরে অ্যাড নিউ কালার অপশনে ক্লিক করব। প্রথমে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব একটা যে কোনো, তারপর এখানে অ্যাড নিউ কালারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখ, দুইটা গ্রেডিয়েন্টের দুইটা কালার। এই গ্রেডিয়েন্টটা আমার হয়েছে ব্ল্যাক আর গোল্ডেনের সমন্বয়, ঠিক আছে। তো এখন আমি চাইতেছি এখানে রেড আর লাইট রেড থাকবে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলে, এই যে এটাতে ক্লিক করলে আমি এই যে রেড এর অপশন, রেড এর কাছাকাছি নিয়ে সিলেক্ট করলাম রেড, ঠিক আছে। তারপরে এই যে ব্ল্যাক এর জায়গায় আমি একটু লাইট রেড দিব। তো এই যে আবার রেড সিলেক্ট করলাম,
এখানে দিলাম, এই যে গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়েছে। এখন আমার এখানে তিনটা কালার এসে গেছে, আমি একটা কালার গোল্ডেন কালারটা রিমুভ করবো, এই যে এটাতে সিলেক্ট করলে এখানে ডিলেট কালার অপশন আছে, ডিলেট করে দিলাম। ঠিক আছে, এখন দেখ গ্রেডিয়েন্টটা হয়েছে রেড কালারের। তো অ্যাকুরেট মিলানোর জন্য কিভাবে আমি ইউজ করব, অ্যাকুরেট মিলানোর জন্য তুই গুগলে যা সার্চ দিবি যে আমার মানে যেই কালারটা লাগবে, মনে কর সাপোজ ডার্ক ব্লু, লিখবে যে ডার্ক ব্লু কালার কোড, লিখলে অটোমেটিক এসে পড়বে ওই কালার কোডটা। যখন এখানে এই যে সিলেক্ট করবি, এইখান থেকে যখন এই যে প্লাসে সিলেক্ট করবি, তখন দেখ এখানে একটা অপশন আছে, এই যে কালার কোড, এই যে এইখানে কপি পেস্ট করে দিলেই হবে। ঠিক আছে, প্রত্যেকটা কালারের একটা নির্দিষ্ট পরিমাণ কোড থাকে। যেমন আমি যদি সার্চ দিই, এই যে এখানে যদি সার্চ দেই যে রেড কালার কোড, ঠিক আছে, এই রেড কালার কোডটা আসছে, যে FF 4টা 0, এটা হচ্ছে রেড এর কালার কোড। ঠিক আছে, এটা যখন আমরা ওখানে পেস্ট করবো, অটোমেটিক এই যে এই কালার শেডটা আমার এসে পড়বে। এটা হচ্ছে অ্যাকুরেট কালার মিলানোর সহজ উপায় আর কি। তো এবার আসি, দেন আমি যদি আসি এই যে এবার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে, যেখানে আমি এই যে ছবি দিয়েছি ভাইদের, এই ছবিগুলোতে আমি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিছনে একটা শেপ দিছি, সামনে একটা শেপ দিয়ে নামটা হাইলাইট করছি, মানে যতটা ক্রিয়েটিভিটি ইউজ করা যায়। ঠিক আছে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টসে গিয়ে সিলেক্ট করলেই হবে। তো ফটো ফ্রেম লাগবে, শেপ লাগবে, অথবা কোনো ধরনের গ্রাফিক্স লাগবে, এলিমেন্টস লাগবে, যা লাগবে ওখান থেকেই পেয়ে যাবে। দেন এখানে আমি এই যে প্রত্যেকটা স্লাইডে ছবি অ্যাড করছি, তারপর এই যে কিছু এই যে সেম একই ফ্রেম ভাবে ছবি ইউজ করছি। তো ইউজুয়ালি প্রফেশনাল স্লাইড গুলাতে হয় কি, মানে যত লেখা কম দেওয়া যায় তত তত বেটার, মানে মানুষকে ভিজুয়ালাইজেশনটা দিয়ে মানে আকৃষ্ট করাটা হচ্ছে মেইন, মানে মানুষ স্লাইডটা দেখবে, তার মানে আমি কি বলতেছি এটা শুনবে। চাইলে হ্যাঁ 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 হ্যাঁ, এটার উপর আর কি মূলত মার্কসটা ক্যারি করে না। তো ইউজুয়ালি প্রফেশনাল স্লাইড গুলাতে লেখা একটু কম হয় আর কি। তো মনে কর এখানে এই যে আমরা দেখছি যে দিস ইয়ার উই আর স্টার্টিং আওয়ার জার্নি উইথ 80+ লার্নার, জাস্ট একটা লাইন দিছি, দেন আমরা এটা জাস্ট ব্রিফ করে দিছি। ঠিক আছে, তো এইভাবেও করা যায় চাইলে। তুই মনে কর যখন, যেহেতু স্টাডি রিলেটেড প্রেজেন্টেশন, তাইলে ওগুলাতে কিছু টুকটাক লেখা থাকবে স্বাভাবিক। তো এটা তো ছিল আমাদের একটা ওরিয়েন্টেশন রিলেটেড। তো টুকটাক স্লাইড গুলো এইভাবে বানাতে হয়। এবার যদি আমি একটু কিছু পাওয়ার পয়েন্টের স্লাইডের ডেমো দেখাই, যদি কিছু পাওয়ার পয়েন্টের স্লাইডের ডেমো, যেমন এখানে আছে, উম, এই যে, যেমন এইখানে আমি যদি একটা স্লাইড দেখাই, যেমন দেখ এই স্লাইডটা আমি ক্যানভা দিয়ে ক্রিয়েট করছি, বাট পাওয়ার পয়েন্টে গিয়ে তারপর একটু হালকা এডিট করে নিচ্ছি আর কি। তো এই দেখ এখানে আমি বিভিন্ন এলিমেন্টস ইউজ করছি না, চাইলে এগুলো আমি এই যে পাওয়ার পয়েন্ট দিয়ে আগে পিছে করতে পারি। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে ডিজাইনের উপর নির্ভর করে, মানে একটু এরকম প্রফেশনাল টাইপের বানাইতে হলে একটু প্র্যাকটিস লাগবে আর কি। তো এই যে এই স্লাইডটা যদি আমি একটু পর্যবেক্ষণ করি, হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই ক্যানভা দিয়ে কর। দেখ এখানে যদি আমি একটু দেখ খেয়াল কর কার্সরটা, আমি এখানে একটা রাউন্ড শেপের ফ্রেম নিছি। ঠিক আছে, তো দেন এখানে আমি একটা সোলার এনার্জির ছবি গুগল থেকে কালেক্ট করে দেন এখানে বসাইছি। আবার এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ নিছি, ওইখানে আবার একটা সোলার প্যানেলের ছবি অ্যাড করে দিছি। কালারটা দেখিস, আমি কালার কিন্তু একই কালার রাখছি কাছাকাছি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট ইউজ করে লাইট ব্লু অথবা ডার্ক ব্লু, এই দুইটা ইউজ করছি, আর তার উপর হোয়াইট কালার ইউজ করছি। এই যে এখানে আমি প্রথমে একটা হেডিং ইউজ করছি, দেন এখানে প্রেজেন্টেড বাই দিয়ে আমার পরিচয় দিছি। নেক্সট স্লাইডে যদি যাই, দেখ টেবল অফ কন্টেন্টস, মানে আমার সূচিপত্রটা অ্যাড করার ক্ষেত্রে আমি কোন একটা ছবি দিছি, এখানে একটা ছবি অ্যাড করছি, এখানে কিছু শেপ এনে ওইখানে ওটার উপর আমার টপিক গুলোর নাম লিখে দিছি। ঠিক আছে, তারপর দেখ এখানে আমার ইনোভেশন অফ উইন্ড পাওয়ার টেকনোলজি, মানে এটা হচ্ছে আমার টপিক, এখান থেকে আমি বলবো। তো আমি সব লেখাগুলো গদ বাঁধা না দিয়ে জাস্ট কি ওয়ার্ড গুলো দিছি, যে আমি কি কি এক্সপ্লেইন করব, হাউ ইট ওয়ার্কস, বেনিফিট কি, চ্যালেঞ্জ কি, এভাবে জাস্ট ওই রিলেটেড কিছু ছবি এখানে অ্যাড করে দিছি। ঠিক আছে, তারপর এখানে এই যে সেম প্রত্যেকটাতে অল্প লেখা, কিন্তু আমি ডিসক্রাইব করছি বেশি আর কি। হ্যাঁ, তো এখানে এই যে
মনে কর কোনো লেখা অ্যাড করছি, অ্যাপ্লিকেশন অফ সোলার এনার্জি দিছি। তো এখানে আমি ওই অনুযায়ী টপিকের একটা হেডলাইন দিছি যে এই টপিক, 3টা টপিক আমি বলবো। আর এখানে কিছু হালকা লেখা দিছি যাতে মানে মানে ওনারা স্লাইডে কিছু অন্তত যাতে দেখতে পারে। তারপরে এখানে আমি এই যে প্রত্যেকটাতেই সেম একই প্যাটার্ন ইউজ করা হয়েছে। তারপরে যে থ্যাংক ইউ তে যখন দিছি রিলেটেড একটা ছবি দিছি, তারপর এনি কোয়েশ্চেন অ্যাড করে দিছি, কিউএনএ টাইপের। তো এরকম প্রেজেন্টেশন গুলো। আহ, এবার আসি প্রেজেন্টেশন, একটা গুরুত্বপূর্ণ টপিক ভুলে গেছি যে এখানে প্রেজেন্টেশনটা সেভ করব কিভাবে আমি, ঠিক আছে? তো এখানে এই যে কোনায় দেখবি শেয়ার অপশন আছে, ঠিক আছে? তো এই শেয়ার অপশনে ক্লিক করলে এখানে আহ, এখানে ডাউনলোডের অপশন আছে। তো ডাউনলোড যখন আমি ক্লিক করব এখানে ফরম্যাট চাইবে, আমার কি চাইবে? ফরম্যাট। তো ফরম্যাট চাওয়ার ক্ষেত্রে প্রেজেন্টেশনের ক্ষেত্রে সব সময় পিপিটিএক্স ফরম্যাটে, হ্যাঁ পিপিটিএক্স, এই যেখানে পিপিটিএক্স সিলেক্ট করব, দেন ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক আমার পিসিতে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? দেন ডাউনলোড করার পর কাজ হয়েছে ওইটা পাওয়ার পয়েন্ট দিয়ে ওপেন করা। পাওয়ার পয়েন্টে ওপেন করার পরে অনেক সময় হয় কি ক্যানভা দিয়ে কাজ করার পরে কিছু ফ্রন্ট হয়তো বা এলোমেলো হয়ে যায় বা কিছু এলিমেন্ট একটু সরে যেতে পারে। তো এটা যাতে ঠিক করা যায় ওটা পাওয়ার পয়েন্ট দিয়ে তখন ঠিক করে নিবি, কারণ নয়তো পরবর্তীতে যখন প্রেজেন্টেশন দিতে যাওয়া হবে তখন যদি খুইলা দেখা যায় মানে প্রবলেম হয়েছে, তখন তো এডিট করার তো একটু ঝামেলা। তো আগে থেকে সতর্ক হওয়া ভালো। এবার আসি অ্যানিমেশন। অ্যানিমেশন নিয়ে বলছিলে যেটা, যেমন আমি, হ্যাঁ 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 ওই ফাইলটা পাওয়ার পয়েন্ট দিয়ে ওপেন করবে, ওপেন উইথ পাওয়ার পয়েন্ট দিয়ে ক্লিক করার পরে যখন পাওয়ার পয়েন্টটা ওপেন হবে তখন এই যে দেখবি, মনে কর আমার এই লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। তো এই লেখাটা আমি তখন কি করব, এটাকে ড্র্যাগ করে ঠিক করে নিব আর কি। তো এবার আসি অ্যানিমেশন অ্যাড করা। তো অ্যানিমেশন দুই ধরনেরটাই আমি দেখাইতেছি, পাওয়ার পয়েন্টেও দেখাইতেছি, ক্যানভাতেও দেখাইতেছি, ঠিক আছে? তো সাপোজ আমি এই ছবিটাতে অ্যানিমেশন অ্যাড করব, ঠিক আছে? যে আমি প্রেজেন্টেশন যখন প্রেজেন্ট করব তখন, বা ছবিটা না করে প্রথম স্লাইডটাই দেখাই, এই যে এইটা ছবি একটা ছোট স্লাইড দেখায় যেটা মানে কম অ্যানিমেশন দেয়, যেমন এইটা দেখায়, ঠিক আছে? তো মনে কর আমি এটা অ্যানিমেশন অ্যাড করব কিভাবে, এই এলিমেন্টটা আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে এই যে অ্যানিমেশনের অপশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ এখানে ক্লিক করলে আমার এই যে অ্যানিমেশন এসে পড়ছে। এখন আমি চাইলে এই যে রাইজ, যদি রাইজ দিই তাহলে আমার এই যে যে ছবিটা আছে এটা উপর থেকে নিচে উঠবে। তারপর এই যে বাম থেকে ডানে যাবে, পপ আপ বলছিস না, এই যে পপ আপ হবে। তারপর ব্রেড দিলে জুম ইন হবে একটু। তারপর টাম্বল দিলে এইভাবে গড়ে আসবে, দেন নিয়ন দিলে এটা ফ্লিকার করবে, দেন ফটো ফ্লো দিলে এটা অটোমেটিক এই যেভাবে জুম হবে। বুঝতে পেরেছিস? মানে এই অনুযায়ী আমার, এখন যদি মনে করি আমি এই যে জুমের অপশনটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তো একটা দিলাম, এখানে বোথ সিলেক্ট করা আছে যে এন্টার করলেও আমার জুম হবে, এক্সিট করলেও জুম হবে। দেন আমি এই যে এখন যদি এটা আমি স্লাইড শো দেই, এই যে এখানে স্লাইড শো দেই, এই যে এটা, এই যে বামের স্লাইডটা থেকে আমি ডানে আসলাম, এই যে এটা অটোমেটিক জুম ইন হয়ে গেছে, দেখছিস? তো এইভাবে মূলত অ্যানিমেশন, হ্যাঁ হ্যাঁ যেই এলিমেন্টটা নিয়ে কাজ করবো আমরা ওইটা সিলেক্ট করা লাগবে, ঠিক আছে? আর একেবারে আসি পাওয়ার পয়েন্টে, মনে কর আমি এই লেখাটাতে অ্যানিমেশন অ্যাড করবো, ঠিক আছে? এই লেখাটা সিলেক্ট করব, এইখানে উপরে অ্যানিমেশন অপশন আছে, ঠিক আছে? এই অ্যানিমেশনে ক্লিক করার পরে এই যে বিভিন্ন টাইপের অ্যানিমেশন আছে, যে এ, চাইলে এই স্লাইডটা আমার যখন ক্লিক করব উপর থেকে নিচে উঠবে, এই যে এইভাবে আসবে, বাম থেকে ডানে আসবে, বিভিন্ন টাইপের সিলেক্ট করলেই হবে অটোমেটিক, ঠিক আছে? আর যখন আমি কাস্টম অ্যানিমেশনে ক্লিক করব তখন আমি চাইলে প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা অ্যানিমেশন ইউজ করতে পারবো। তো এবার যদি আমি আসি, যদি এলিমেন্টের উপরে অ্যানিমেশন দিই, যেমন আমি যদি এটা স্লাইড শো করি, এই যে স্লাইড শোতে অ্যাপ্লাই করি, এই যে যখন আমি বাম থেকে ডানে যাব, বাম থেকে যে ডানে যাব তখন এই যে এটা অটোমেটিক একটা ফেড অ্যানিমেশন দিছে না? কারণ আমি যদি এখন এই যে এই অ্যানিমেশনটা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে যখন বাম থেকে ডানে যাবো এরকম একটা অ্যানিমেশন অ্যাড হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা তো
পাওয়ার পয়েন্টে মানে প্রত্যেকটা এলিমেন্টসে অনেক কাজ করা লাগে আর কি, ক্যানভার মতো মানে একটু ইজি না। তো হ্যাঁ। হুম। যেমন এই যে এই এলিমেন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন অ্যানিমেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে নিচের দিকে গেলে আরো অ্যানিমেশন আছে। তো আমার মতে যদি যেহেতু ক্যানভা দিয়ে শিখতেছি আমরা, ক্যানভার অ্যানিমেশনটা অ্যাড করলেই পাওয়ার পয়েন্টে অটোমেটিক আইসা পড়বে, ঠিক আছে? মানে পাওয়ার পয়েন্টে আর কষ্ট করে অ্যানিমেশন অ্যাড করা তখন প্রয়োজন হবে না। বুঝতে পারছিস? হ্যালো। এবার আসি লেয়ার, একটা গুরুত্বপূর্ণ টপিক, ওটা হচ্ছে লেয়ার। লেয়ার নিয়ে কিভাবে কাজ করে মনে কর, আহ, আমি এই এই ছবিটা দেখাই। যেমন এখানে আমি কিন্তু লেয়ার ইউজ করছি। এই যে শেপটা ছবির পিছনে দিছি না আমি। তো এটা কিভাবে করব মনে কর, এখন আমি যখন এই যে ছবিতে ক্লিক করি, আমি শেপে কিন্তু ক্লিক হইতেছে না, ছবিটা এরকম সরানো লাগতেছে বারবার। তো এখন বারবার সরানো কাজ করাটা একটু ডিফিকাল্ট না? তো এই কারণে আমি কিবোর্ডে প্রেস করবো অল্টার 1, তখন আমার এই যে লেয়ার অপশনটা অ্যাক্টিভেট হবে। হ্যাঁ, অল্টার 1, অথবা চাইলে আরেকভাবে করা যায়, মানে কনভেনশনালে করা যায়। আমি জাস্ট সিলেক্ট করব, এই যে 3 ডটে ক্লিক করব, ঠিক আছে? 3 ডটে ক্লিক করার পরে অল্টার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, একসাথে ক্লিক করতে হবে। হ্যাঁ, আর যদি অল্টার 1 দিয়ে না করতে পারিস তাহলে হয়েছে সিলেক্ট করব, 3 ডটে ক্লিক করব, দেখ এখানে অপশন আছে এই যে লেয়ার, ঠিক আছে? তো লেয়ারে ক্লিক করলে এই যে শো লেয়ার্স, এখানে ক্লিক করলে আমার যত লেয়ার আছে সবগুলো দেখাবে। এই যে আমি ওখান থেকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? তো এবার আমি দেখ হ্যাঁ লেয়ারটা, হ্যাঁ মনে কর এটার ইউজ হয়েছে এরকম যে আমি এই ছবিটাকে মনে কর পিছনে নিব, এই শেপটার পিছনে নিব, ঠিক আছে? এখন এই ছবিটাকে আমার পিছনে নেওয়ার জন্য যেতে হবে লেয়ারে। রাতুল একটু মিউট করিস। আচ্ছা, আমি লেয়ার অপশনে ক্লিক করব। হ্যাঁ, দেখ এখানে লেয়ারে ক্লিক করার পরে এই যে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। এখন আমি যখন এই যে সেন্ড ব্যাকওয়ার্ড দিব, এই যে ছবিটা পিছনে চলে গেছে, দেখছিস? আবার যখন লেয়ারে ক্লিক করবো, আবার ব্রিং ফরওয়ার্ড ক্লিক করলাম, এটা সামনে এসে বললো, ঠিক আছে? এইভাবে করে আমি মানে সামনে পিছনে ছবিটা নিতে পারবো, বা এলিমেন্টসটা আমার চাইলে আমি নিতে পারবো। আবার এটা কিবোর্ডের একটা শর্টকাটে করা যায়। কিভাবে? আমি এটাতে সিলেক্ট করব কন্ট্রোল, তারপর থার্ড ব্র্যাকেট যেটা আছে না কিবোর্ডের, থার্ড ব্র্যাকেট যদি বাম পাশেরটা ক্লিক করি তাহলে এটা পিছনে যাবে, আবার ডান পাশেরটা ক্লিক করি সামনে আসবে। এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট। আপাতত কনভেনশনালি শিখ, ওইখানে আস্তে আস্তে শর্টকাট গুলো মাস্টার হয়ে যাবে। মনে কর এটাতে সিলেক্ট করলাম, হ্যাঁ, এই ছবিটা আমি মানে ওই যে বারবার লেয়ার সিলেক্ট করা, তারপর ওখানে ব্রিং ফরওয়ার্ড, ওগুলাতে ক্লিক না করে আমি শর্টকাট দিয়ে করতে চাইতেছি, ঠিক আছে? তো আমি প্রথমে কন্ট্রোল প্রেস করব, দেন থার্ড ব্র্যাকেট যেই কিটা আছে না কিবোর্ডে, হ্যাঁ থার্ড ব্র্যাকেটের যে বাম দিকের থার্ড ব্র্যাকেট যেটা আছে ওটাতে ক্লিক করলে হবে, এটা পিছনে যাবে। এই যে পিছনে চলে গেছে, ঠিক আছে? আবার আরেকবার যদি ক্লিক করি আরো পিছনে চলে গেছে। এখন এটাকে আমি যদি আবার সামনে আনতে চাই তাহলে ডান দিকেরটাই ক্লিক করব, ডান দিকের থার্ড ব্র্যাকেটটা কন্ট্রোল প্লাস ডান দিকের থার্ড ব্র্যাকেট, এই যে ক্লিক করলাম, সামনে এসে পড়ছে। কন্ট্রোল এসে এই যে কিবোর্ডে একটা কি আছে CTRL লেখা, কন্ট্রোল। হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে মূলত, হ্যাঁ এইভাবে মূলত লেয়ার অপশনটা কাজ করে, ঠিক আছে? তো এখানে আরো অপশন আছে, এই যে কোনো এলিমেন্ট ডিলিট করতে চাইলে এখানে ডিলিট অপশন আছে, কপি করতে চাইলে এই যে 2টা কপি হয়ে গেল। তারপর এক সেকেন্ড, তারপর যদি আমি এখানে 3 ডটে ক্লিক করি তাহলে আর অপশন আছে কোনো কিছু কপি পেস্ট করা, ডুপ্লিকেট করা, এরকম অনেক অপশন থাকে, ঠিক আছে? হ্যালো। তো এইভাবে মূলত প্রেজেন্টেশনের এগুলো কাজগুলো হয়। আরো যদি কিছু আর কয়েকটা প্রেজেন্টেশন ডেমো যদি আমি জাস্ট দেখাই, যেমন এখানে আরেকটা ইউজ করছি, পাওয়ার পয়েন্ট দিয়ে ওপেন করি। যতই ক্যানভাতে কাজ করি আমার ওপেন করা লাগবে পাওয়ার পয়েন্টে, এই কারণে পাওয়ার পয়েন্ট দিয়ে একবার ওপেন করে দেখে নিতে হয়, ঠিক আছে? এই প্রেজেন্টেশনটা একেবারে বেসিক। যেমন এখানে আমি এই যে একটু অ্যানিমেশন অ্যাড করছি। তো
এখানে দেখ, এখানে আমি জাস্ট একটা হেডলাইন দিছি, একটা রিলেটিভ ব্যাকগ্রাউন্ড দিছি, এরকম বিভিন্ন ধরনের এলিমেন্ট টেবল অ্যাড করছি, জাস্ট লেখা আর এই যে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করা, ঠিক আছে। মানে প্রেজেন্টেশনের জিনিসটা হচ্ছে আমার একটা হেডলাইন থাকবে আর কিছু হালকা পাতলা লেখা থাকবে, দেন আমি ওগুলা দিয়ে প্রেজেন্টেশনটা দিব, ঠিক আছে। আর এই পাওয়ার পয়েন্টে সিলেক্ট করলে প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা করে অ্যানিমেশন দেওয়া অনেকটা মানে সময় সাপেক্ষ কাজ। কিন্তু আমি যদি ক্যানভা দিয়ে করি তাইলে এই যে আমি প্রত্যেকটা আলাদা আলাদা অ্যানিমেশন একসাথে সিলেক্ট করতে পারি। এই যে এখানে আমি প্রত্যেকটার আলাদা আলাদা করে অ্যানিমেশন সিলেক্ট করব। এই যে প্রত্যেকটার আলাদা অ্যানিমেশন অ্যাড করা আছে। এখন যদি আমি স্লাইড শো দেই, তাইলে এই যে যখন বাম থেকে ডানে যাব তখন এই যে দুইটা অ্যানিমেশন দিয়ে আসে পড়ছে, আসছে না? তো এখানে দেখ আমি ওই যে সবকিছু কিন্তু ক্যানভার এলিমেন্ট থেকে ইউজ করছি, যেমন এখানে থ্যাংক ইউ লেখাটা, এই যে রোজের যে এলিমেন্টটা, এটাও আমি এই যে এলিমেন্ট অপশন থেকে আনছি। এই যে রোজ এখানে লিখলেই হয়, রোজ লিখলে অটোমেটিক এই যে বিভিন্ন টাইপের এলিমেন্ট আইসা পড়ে। তো এখান থেকে মূলত অ্যাড করা যায়। আর প্রেজেন্টেশনে কিছু ডেমো লাগলে আমি দরকার হলে দিয়ে দিব আর কি, ওগুলা থেকে দেখে দেখে। হ্যাঁ, ক্যানভার নাকি এটা এটা এটা? হ্যাঁ, আচ্ছা, এটার আমি দুইটা জিনিস দিয়ে দিব, একটা হচ্ছে পিপিটিএক্স ফাইলটাও দিয়ে দিব, আর একটা হয়েছে মানে এটার যে এডিট লিংক, মানে ক্যানভা দিয়ে ওপেন লিংক, ওটাও দিয়ে দিব। তাইলে তুই মানে ভিতরে ঢুকে মানে কোনটা কি অ্যাপ্লাই করছি ওগুলা দেখতে পারবি আর কি। ওরকম একটা। হ্যাঁ, পিপিটিএক্স ফর্ম হয়েছে মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন ফর্ম। কারণ পাওয়ার পয়েন্ট ওপেন করতে গেলে আমার পিপিটিএক্স ফর্মই লাগবে, অন্য কোনো ফরম্যাট ওপেন হবে না। তো আর পাওয়ার পয়েন্টে করতে গেলে আমার মনে করে একটা বেসিক স্লাইড যদি আমি এডিট করতে যাই, তাহলে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রত্যেকটা এরকম ধরে ধরে আমার এডিট করা লাগবে, ঠিক আছে। তো পাওয়ার পয়েন্টটা আপাতত ক্যানভা দিয়ে যেহেতু শিখেতেছি, ক্যানভা দিয়ে শিখ মানে ইজি এন্ড কনভিনিয়েন্ট। মানে আমার কথা হচ্ছে আমার সময় বাঁচানো লাগবে, মানে আমি যদি একটা কাজ 2 ঘন্টায় যা করতেছি এটা যদি 20 মিনিটে ক্যানভা দিয়ে করতে পারি তাহলে তো ক্যানভাই বেটার নাকি। তো হ্যাঁ, এখন তো বর্তমানে মানে একসময় যখন ক্যানভা মানে অত আপগ্রেড হয় নাই বা ক্যানভা যখন মানে রিলিজ হয় নাই তখন মানুষ পাওয়ার পয়েন্ট দিয়ে করতো, এখন ম্যাক্সিমাম মানুষ প্রেজেন্টেশন ক্যানভা দিয়েই বানায়। মানে তাড়াতাড়ি করা যায়, এলিমেন্ট সব হাতের কাছে পাওয়া যায় আর কি। আর পাওয়ার পয়েন্টে আমার সবকিছু আলাদা করে ডাউনলোড করে তারপর আনতে হয়, মানে সাইড ওয়াইজ কালেক্ট করতে হয় আর কি। তো এই ছিল মোটামুটি প্রেজেন্টেশনের। কোনো কোয়েশ্চেন আছে? তো আচ্ছা, আমি রেকর্ডেড ফাইলটা মানে এত বড় ফাইল তো আমি চিন্তা করছি এটা ওই যে ইউটিউবে আপলোড